বৃন্দাবন চলে যে বৃন্দাবন বৃন্দাবন নিতাই গৌর হরি বল। বৃন্দাবন এসেছি, সবাই একটু প্রেম সে বলুন রাধা রানী কি। ওই শব্দ কোথায়? একটু জোর করে প্রেম সে বলো রাধা রানী কি। এই তো আরেকটু হবে, পেছনে যারা হয়নি একটু জোর করে হোক না। প্রেম সে বলুন রাধা রানী কি। আজ শ্রীধাম বৃন্দাবন চতুরের চূড়ামণি গোবিন্দ ঠিক ভোরের বেলায় উঠে মা যশোমতী ভোরের বেলায় কোনো কাজকর্ম না করে গোপালকে ক্ষীর স্বর্ণবনী সেবা দিচ্ছে। আর গোপালকে ক্ষীর স্বর্ণবনী সেবা দিয়ে মা আমার গোষ্ঠে যাওয়ার জন্য ছেড়ে দিল। আর গোষ্ঠে যখন যাচ্ছে, কারা কারা যাচ্ছে? শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মঙ্গল, ঠিক এইরকম 12 জন সখা আছে যারা হচ্ছে প্রিয় সখা, আর 12 জন ছিল প্রিয় মর্ম সখা। এই 24 জন সখাকে নিয়ে গোষ্ঠী গোচারণ করতে যাচ্ছে। কিন্তু এটা আমাদের জানা দরকার, গোবিন্দ এত কিছু থাকতে থাকতে গোচারণ করতো কেন? কি গো মা? যদি ভগবান হবে তবে ভগবান গরু চড়াবে কেন? এই লীলার মধ্যেই অনেক কিছু লুকিয়ে আছে, যেগুলো একটা হরিবাসরে একদিন লীলাতে বলা সম্ভব হয় না। শুধু লীলাটাকে বেশটা ঠিক রাখার জন্য কোন রকম একটু একটু ছুঁয়ে যেতে হবে। ভগবান গরু চড়াতেন কেন? আপনারা কেউ একজন বলতে পারবেন কেন গরু চড়াতো? হ্যাঁ, কেন চড়াতো বাবা? আরে এত কিছু আছে, ছাগল আছে, ভেড়া আছে, গাধা আছে, গরু তো চড়াতে হবে কেন? ঠিক মা, একটু ব্যাক করে যেতে হবে, মানে এখানটা আবার ধরে রাখবেন, আবার ঠিক এই জায়গাতে ফিরে আসবো। আপনারা কুম্ভে কারা গিয়েছেন বলুন তো? কেউ বলছে মরণ কুম্ভ, সে কুম্ভ নয়, ওই যে কুম্ভে সবাই ডুবতে গেছে। অনেকে বলে না ওটা কুম্ভ নয়, ওটা হচ্ছে মরণ কুম্ভ। টিভিতে দেখবেন বলছে ওটা মরণ কুম্ভ। আমাদের মাথার ছাতা যিনি, তিনি তো বলেছেন, পশ্চিম বাংলার মাথার ছাতা যিনি, তিনি তো বলছেন ওটা মরণ কুম্ভ, মরণ কুম্ভ। আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমাদের আগে জানা দরকার ওই কুম্ভটা কি, কুম্ভ কেন হয়েছে, কুম্ভটা কত বৎসর ছাড়া হয়েছে, একটু বলবো না ছেড়ে চলে যাবো? যারা জাননি তাদেরও শোনা হয়ে যাবে। এই কুম্ভটা কেন হলো? এলাহাবাদে যেখানে ত্রিবেণীতে এবারে ওই কুম্ভ মেলা হলো, ছোট্ট একটা পাহাড়ের মধ্যে সমুদ্র মন্থন হয়েছে। আর ওই সমুদ্র মন্থনে যাকে দিয়ে টানছিল সেটা কি রে? কাছি দিয়ে টানছিল না, কি দিয়ে টানছিল? বাসুকি নাগ দিয়ে, তাই তো নাকি? হ্যাঁ, আপনাদের মাঝে মাঝে ঠিক ঠিক শুনছেন কিনা শোনার জন্য বলে দিয়ে দড়ি দিয়ে টানছিল না, তাহলে সাপ দিয়ে টানছিল। এটা ছিল বাসুকি নাগ। বাসুকি নাগকে ঘর্ষণ দিতে, মর্দন করতে কি এসেছিল?
একদিকে বিষ আর একদিকে অমৃত। ওই সমুদ্র মন্থনে কি উঠেছিল? হ্যাঁ, অমৃত। আর কিছু উঠেনি। আর কি উঠেছিল? প্রথমে সব থেকে ভগবানের প্রিয়, প্রথমে উঠেছিল কামধেনু। প্রথমে উঠেছিল কামধেনু। তারপরে কি উঠে? একটা নয়, অনেক জিনিস। তারপরে উঠেছিল একটা অশ্ব। সে অশ্বটা কার? ইন্দ্রের অশ্ব আর ইন্দ্রদেবের ঘোড়া। তারপরে কি উঠেছিল? তারপরে উঠেছিল চারটে হাতি। তারপরে কি উঠেছিল? আপনারা প্রত্যেক বৃহস্পতিবারে পুজো করেন, বলুন বৃহস্পতিবারে কি পুজো হয়? হ্যাঁ, যেটা সবাই করে আর কি। বৃহস্পতিবারে নাকি দুর্গা পূজা হয়।